রাজশাহীতে বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে কাঁচা বাজারে। বেড়েছে কাঁচামরিচ, টমেটো, শসা ও মাছের দাম। তবে চাল, ডাল, মাংস, অধিকাংশ সবজির দাম রয়েছে স্থিতিশীল। ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে সব ধরনের পণ্যের দাম আরও বাড়তে পারে। রাজশাহী থেকে আব্দুল বাতেনের তথ্যচিত্রে বিস্তারিত। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে রাজশাহীর বাজারে। কাঁচামরিচ, টমেটো, শসা ও মাছের দাম বেড়েছে। তবে আলু, বেগুন, পটল, ঝিঙা, লাউ, মিষ্টি কুমড়া সহ অধিকাংশ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। চাল, ডাল, পেঁয়াজ, আদা, রসুন ও মাংসের বাজারেও বড় ধরনের পরিবর্তন নেই। ক্রেতাদের অভিযোগ, প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম ধীরে ধীরে বেড়েই চলেছে। এতে সংসারের খরচ সামলাতে খেতে হচ্ছে হিমশিম। মাছ তো কিনতে যেয়ে মাথা ঘুরে গেছে। মাছের দাম এত বেশি, মাছ মাংস এগুলো কেনার কথা তো চিন্তাই করা যায় না। সবজির দাম কম আছে, মুরগির দাম এক সপ্তাহ 2 সপ্তাহ ধরে একই আছে। মাংসই মনে হচ্ছে বেটার, মাছের চেয়ে বেশি মাংসটাই বেশি মনে করেন যে কম দাম মনে হচ্ছে। বিক্রেতাদের দাবি, অধিকাংশ সবজির দাম এখনো স্বাভাবিক রয়েছে। তারা বলছেন, টানা বৃষ্টি শুরু হলে সরবরাহ ব্যাহত হতে পারে। তখন সব ধরনের সবজির দাম বাড়ার শঙ্কা রয়েছে। পেঁয়াজ, আদা, রসুন কিচ্ছু বাড়েনি। এখন আপনার পাইকারি চলছে 30-32। কাঁচামরিচ 80 টাকা ছিল, 40 টাকা বেড়েছে। আর শসা 20 টাকা 10 টাকা আপ ডাউন করছে। আর যা আগে যা ছিল এখনো ওই দামই আছে। এদিকে গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও মাছের বাজার ঊর্ধ্বগতি। এতে অসন্তোষ ক্রেতাদের। এর আগে যা ছিল আপনার 780 টাকা, এখনো 780 টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ে। গত সপ্তাহে যেরকম ছিল দাম, ওর চাইতে তুলনামূলক কেজিতে 10 টাকা ব্রয়লার কম আছে। ট্রলারে মাছ মারতে যায়, ট্রলার ডুবে যাচ্ছে। ওদিকে নিম্নচাপ, ওই কারণে মাছ নাই সাগরে, এই জন্য দাম বেশি। এই মাছগুলো ধরেন কি যে 350 টাকা কেজি, এখন এগুলো ধরেন কি যে 450-500 টাকা কেজি। সাধারণ মানুষের তো এগুলো তো ধরেন যে ক্রয় ক্ষমতার খুবই বাইরে। বাজারে এখনো সিন্ডিকেটের প্রভাব রয়েছে। সরকারের নজরদারি জোরদার করে বাজার নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।